আমি এক মাহফিলও গেছি, গিয়ে সেটা দিয়ে মাহফিলের লোক নাই। আমি কই কি তারে মাহফিলের লোক কো হুজুর মেয়া লইতাছে ফরসিং ফাটা। আমি ওই কি আর মেয়া, ওই হাজি সাহেব রে, শহীদারে হাজি সাহেব কইছে না কে রে, শহীদারে হাজি সাহেবে ঘুষি দিয়া নাক ফাড়াই লইছে। হেই মেল চলতে আছে, তো মেলও বইয়া জিজ্ঞেস, ও আপনি বুড়া মানুষ তারে ঘুষি দিছেন গীতা 5 লাখ টাকা খরচ করে বেড়া হজ করছি, তো একটা হাজি সাহেব কইয়া ডাক দেওয়ার নাই, ও তো ঘুষি এনে দিছি, তারে যে লইয়া ফুটছি না, এটাই তো বেশি। এবার আর হজ নট পাও গেছে, বুড়াইলো আর কি, খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। এবার জমজমের পানি খাইয়াইছে আর খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। আইয়া কইতে পারছে কি দেখাইলাম রে, এইটা এবার লাভ হয়েছে। কারবার হজ এবার রইছে না, ঠিক কিনা কম। আমরা এলাকাত কাছার বাইরে তো শুনছেন নাকি গো, আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। কয়বার? এই আল্লাহ ফরজ করছে কয়বার রে? এই বর্বরায় পড়ছে কয়বার? এতে নির্বাচনও খেলুইছে, এই ফাঁসের গ্রামও পড়ছে, আবার আমরা গ্রামও আইয়া পড়ছে। যেতে লগে আছি হেতে আমার কাছে কইছে, কয় হুজুর ফরসিং ফিলফিটা কইতাম পারা, এবার 2 বার আসরের নামাজ পড়ছে। তা আমি এবারে কি তোমার মতো ব্যাক, এবারে তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না। এবারে খেয়াল করে দেখলো এই গ্রামের তারা দেখন দরকার আছে, আমি যে নামাজ পড়ি এই গ্রামের তারা দেখা দরকার আছে না, আমি আর আইতাম পারি না পারি, এর লেগে এবারে আসরের নামাজ পড়ে আলাইছে বড় 2 বার। এমনি উদাম করে সিহন জিগলা দিয়ে ফাটফাট ফাটফাট করে খিসল যাইতো তারে। তে চা স্টল গিয়া দেহে তার আব্বাই আর চাচাই বইয়া বইয়া চা খায়। তে করছে কি তার ঢুকিয়া সেরা, তার আব্বারে দেখাও না দেখা তার চাচা নুরুল ইসলামের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আব্বা ডাকছে কারে? ফুৎকার, তাজুল ইসলামের ফুৎকার। আব্বারে কেলাইছে কারে? নুরুল ইসলামের। দোহান্ডা ভর্তি মানুষ, এখন আমরা সকলে চিনে না, সকলে সকলে আইস দিয়ালেছে। কি হয় তাজু, তোমার ফুতে দিন নুরুল আব্বারে কেলাইছে। এখন তাজু ইসলাম নিয়া কি ইজ্জত হইছে না শরম পাইছে? এবার শরম পাইয়া মাথাটা নোয়াইয়া আস্তে করে গড় গিয়া বইয়া চোখের পানি ডিসাইডা দিছে। এবার আর ওয়াইফ আইয়া সেটা কয় কিতা কান্দেন কেড়ে, কয় কান্দি কিতা, আমি কি মরি না কেড়ে, আমি কয় কিতা হয়েছে, কয় আমরা এই জাবিদা তে দি ইয়া নুরুর আব্বারে কেবল রইছে। দোহান্ডা ভর্তি মানুষ সকলে আইস দিয়া লাইছে। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি কথা বলেন, আমরা কি এই মানুষ? যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কোনোদিন আপনারা আল্লাহকে জিজ্ঞেস করেছেন কিনা আমি জানি না যে আল্লাহ কেন মানুষ বানাইল, কি দরকার মানুষের? এটা আপনারা কোনোদিন জিজ্ঞেস করছে কিনা আমি জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন মানুষ বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? সবাই একটু কথা বলবেন, জানার দরকার আছে নাকি নাই? যেহেতু আমাদেরকে মানুষ বানাইছে, আপনি যদি একটা অফিসে চাকরি নেন তো গিয়েই তো জিজ্ঞেস করবেন, স্যার আমার কি কাজ? এটা বসুইরা কামলা হোক, অটো ড্রাইভার হোক, সিএনজি ড্রাইভার হোক, যে কোনো মেল ফ্যাক্টরিতে চাকরি হোক অথবা অফিস আদালতে চাকরি হোক, তারে কেন নিয়োগ দেওয়া হয়েছে সে জানতে চায়, নিয়োগ পাওয়ার আগেই সেটা জানে। তাহলে আমরা এখানে যারা আছি আমরা না কি কথা বলেন, আমরা কি? আমরা আল্লাহ কেন বানাইলো মানুষ হিসাবে এটা জানার দরকার আছে নাকি নাই? আমি একদিন জিজ্ঞেস করছিলাম আল্লাহকে যে আল্লাহ, এই যে আপনি মানুষ যে বানাইছেন আমরা কি কাজে লাগি আপনার? আমি খেয়াল করে দেখছি যে বিশাল আকাশ বানাইছেন আপনি, একটাও খুঁটি নেই। এই জমিন বানিয়েছেন সমতল করে, ময়নামতি, ক্যান্টনমেন্ট, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট, কত জায়গায় কত পাহাড় বানাইছেন। আমরা আড়াইওরাতে অথবা কুমিল্লাতে যে 500 মাটি কাটুন না আমার দরকার, খাগড়াছড়ি আমি পাহাড় বানাবো, কোনোদিন আমাদের এই এলাকা থেকে একজন মাটি কাটার লোকও নেয় নাই, ঠিক কিনা কম কথা কইয়া না? আপনার চেয়ারটা আর একটু পিছনে আমার দিকে ঘুরে বসে, এদিকে না কোনের চেয়ে ঘোরাবেন, আমার দিকে চাই যাবেন, আপনার তো ঘোরাবেন। সভাপতি কারা এরা আমার সাথে আমরা একটু আইসের কি তৈরি এবারে সভাপতি অনকি নিষেধ নাকি? মার হাবা কর, জোরে কর। তাইলে ওই যে লাইটটা অফ করেন, হ্যাঁ মোবাইল যারা ধরে রাখছেন এই মোবাইলগুলো বন্ধ করেন,
ইউটিউবে অনেক ওয়াজ আছে, এটা ওয়াজ শোনা হয় না, বন্ধ করো সবার, বন্ধ করেন মোবাইলগুলো, যারা ধরে রাখছেন আমার দিকে তাকাইয়া ওয়াজ শোনেন। ওই সবুজ টুফি, মোবাইল বন্ধ করেন। হ্যাঁ ঠিক আছে। তো এই যে পাহাড় বানাইতে আড়াই ওরাতে কোনো মাটি কাটার লোক নিছে? আমরা লগে তো গুমতি নদী, সুবহানাল্লাহ না কেন? এই গুমতি নদী কাটতেও মুরব্বীরা কইতে পারবো কোনো মানুষ কোনোদিন এখান থেকে নেয় নাই, আল্লাহ নিজে নিজে। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড় বানাইলেন, একটা লোকেরও সাহায্য আল্লাহ নেন নাই। মুসলমান, গোমতী নদী বানাইলেন, কোনোদিন মাটি কাটার কোনো লোক নিলেন না। উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন জানার দরকার আছে নাকি না? আমি যখন যেটা প্রশ্ন করি সভাপতিও কইয়া, এটা কোনো মেলের সভাপতি না। মেলের সভাপতি কথা কথা কইলে সভাপতির কোনো কথা নাই না, এখনো কথা কন যাব, সভাপতি আরো বেশি কইব। কন সুবহানাল্লাহ কন, বলেন মারহাবা। যেই কথাটুকুন বলছিলাম, একটু পরে পরে এমনি আওয়াজ করা যাবে না তো? আপনি একটু পরে পরে একটা জিগের দিন কিনতেন না, ফলাফল সব মিললে আটকা কুতুর পরে পরে একটা জিগের দেয়, তো এটা কেমনে ওয়াজ হবে, কেমনে আনে? একবারে পিন পতন নিস্তব্ধ থাকবা, শব্দ ছাড়া কোনো আওয়াজ হবে না। তোমরা এমনি ভলান্টিয়ার তোমরা রাখছে আওয়াজ না করণের লেগিয়া, তোমরা দিয়ে আরো আওয়াজ করো বেশি। বেড়ায় খাত খাইয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাবো। আর আপনি এত লড়ন দিত না তো ভাই, আপনি তো একটা সেকেন্ড একরকম আসলেন না। আয়ো মিল করে এইভাবে কুতু ফটো ফটো মেমার, এবার আমরা লড়বেন তো, এটা কেমন হইব? হ্যাঁ নিয়ে আসেন। না ওই তো না, আর মেহমান আইলে গরনি হতাইলে যান, মেহমান আর লাগতো না। আমরা যেই মেহমান, আরে বাবু কড়া মেহমান দিয়ে, হ্যাঁ বসেন, মারহাবা বলো। মেহমান আইয়া ফোন লাগে আগে খানার মাইদি দিয়ে মেহমান আইলে কি এই বেছো না এই বেছো, এটা করতে করতে মেহমান না খাওয়াইয়া ফাটাই যখন লাগবে। আমরা আগের মেয়র প্রার্থী সাহেব, হ্যাঁ মারহাবা কর না কেন? আমাদের ভিতরে আইসা পড়ছে, এটা খালি এলাও। এরপরে যত মেহমান নট এলাও, কোনো মেহমানটা মানে গেট ফার করতে দিবেন না। মেহমানটা নিয়ে ঘর হতাই নেবেন, হতাই নেবেন শুনতে তো খারাপ না যা, মানে শোয়াইলেই না, এটা তো মনে হয় যেন ফিস মোড়া বান্ধি হতাই নেবেন, এরকম মনে যায় না? না এরকম না। মারহাবা বলেন। সময় তো কম, আমার একটু সময় দিতে হবে, কটা কথা শুনবো। তাইলে পাহাড় বানাইতে কোনো মানুষ নিছে? কথা কয় না, নিছে? এই যে গুমতি নদী কাটতে আপনারা কেউ কোনো খাতে মানুষ হাওলাত নিছে? তো মানুষ বানাইছে কেন? কি দরকার মানুষের? এটা আল্লাহ কোরআনুল কারিমে ১,৫০০ বছর আগে ওয়াজ করছেন। আল্লাহ কি ওয়াজ করছে? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফারাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ও কুমিল্লার মানুষ, ও আড়াইওড়ার মানুষ, মন দিয়ে শুনো। তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আমরারে ডাক দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি, ও মানুষেরা,
আমরা বলি জি আল্লাহ। কয় উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? কে কয়? কাদেরকে কয়? আমাদেরকে কয়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি আল্লাহ কার ইবাদত করব? কয় রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমি বলি রব কে? কয় রব হইলেন তিনি তোমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা, যিনি রহমান, যিনি রাহিম, যিনি সত্তার, যিনি গাফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি তোমার রব, তিনি তোমার সব। সুবহানাল্লাহ কয় না? যিনি তোমার সব, তিনি তোমার রব। ইবাদত করবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তোমার রবের। বলেন সুবহানাল্লাহ। রব মানে আহা, এই বাচ্চা, রব মানে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই কথা আমরা একটা একমতই। তাইলে আমরা ইবাদত করব কার? সবাই কোন জুড়ে কোন কার? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। তাইলে বুঝা গেল এই আমাদেরকে বানিয়েছেন কে? তাইলে আমরা ইবাদত করব কার? সহজ হিসাব। তাইলে এতক্ষণ আমি যে জিজ্ঞাসলাম আল্লাহ আমরা কে রে বানাইছে, জবাব পাইয়ে গেছি আমরা। জবাব পাই নেই, জবাব আমরা পেয়ে গেছি। আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। এখন যেই আল্লাহ আমরারে বানাইলো ইবাদত করার জন্য, এখন এই আল্লাহরে ফালাইয়া আমরা যদি অন্যের ইবাদত করি, তাহলে এটা কি এই ইনসাফ হয় না বেইনসাফি হয়? এটা কি ন্যায় হয় না অন্যায় হয়? আমরা তো শুধু সব অন্যায় করতে আছি। আমরা তারা দিয়ে মাজারও গিয়া সাজদা দেয়, ঠিক কিনা কও? ফিরের ভাও গিয়া সাজদা দেয়, ফিরের ভাও চুমায়, বুড় আঙ্গুল চোয়, গোসলের পানি খায়। তো লাভ হইল কি? তো কত হইল কি? তা আমরা করলাম কিটা? কত হইল ইবাদত করন কার? তো মাজারে গিয়া সাজদা দেওয়া যাইবনি? ফিরের ভাও সাজদা দেওয়া যাইবনি? ফিরের বুড় আঙ্গুল চুয়ন যাইবনি? গোসলের পানি খাওয়ন যাইবনি? কথা যেন মনে থাকে, আর যেন কোনোদিন এই ব্যাপারে ওয়াজ করন না লাগে। আমরা ইবাদত করাম কার? যায় করাম। আমরা তো সময় পাই না, কেন? ঝামেলা তো আমরা এর ভিতরে দিয়ে যায় করবেন। কার ইবাদত করবেন? কেরে কেরে আল্লাহর ইবাদত করতাম কেরে? এই জন্য ইবাদত করবা আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টি যার, ইবাদত চলবে তার, কারণ তিনি সৃষ্টি করেছেন, এই কপাল বানিয়েছেন। আমার আল্লাহ, সাজদা দেব আমরা আল্লাহরে, আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো সহজ কইরা কই। হ্যাঁ, সভাপতি সাহেবের কয় ছেলে? এক ছেলে। মাশাআল্লাহ। ভাই কয়জন? পাঁচ। আচ্ছা, আপনার নাম? তাজুল। আরেক ভাইয়ের নাম কর। আপনার আরেকটা ভাই নুরুল ইসলাম। আচ্ছা, তাজু আর নুরু, তারা দুই ভাই। তারা দুই ভাইয়ে আপনার আড়াই ওরা মুড়ো বইয়া বইয়া গাইয়ের দুধের চা খাইতে আসে। এমন টাইম এবার যে ফুট একজন, কি নাম না? জাবেদে। তে আইসে সিটাগাং খেতে, মানে উদাহরণ তে আইসে করতে সিটাগাঙ্গের তাইয়াতে মুড়ো নাইমা দেহে তার আব্বা তাজুল ইসলাম, তার চাচা নুরুল ইসলাম বইয়া বইয়া চা খাইতে আছে। কথা খেয়াল করে নিলাম, সিহন কথা। তো এই জাবেদে আইয়া সেটা নাইম না চা স্টলতে, ও মনে করছে শীতকাল্লা রাত সিটাগাংতে আইসে আতফাউরি সর্দ হইয়া রয়েছে, ওদের চা খাইয়ে বাইর যাই। তে চা স্টল গিয়া দেহে তার আব্বা আর চাচায় বইয়া বইয়া চা খায়। তে করছে কি তার ঢুকিয়াছিরা তার আব্বারে দেখিয়াও না দেখিয়া তার চাচা নুরুল ইসলামের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আব্বা ডাকছে কারে? ফুৎকার। তাজুল ইসলামের ফুৎকার। আব্বারে কেলাইছে কারে? নুরুল ইসলামের। দোহান্ডা ভর্তি মানুষ। এখন আমরা সকলে চিনে না, সকলে সকলে আইস দিয়ালেছে। কি হয় তাজু?
তোমার ফুতে দিন নুরুর আব্বারে খেলাইছে। এখন তাজু ইসলাম নিয়া কি ইজ্জত হইছে না শরম পাইছে? এবার শরম পাইয়া মাথাটা নোয়াইয়া আস্তে করে গড় গিয়া বইয়া চোখের পানি ডিসাইডা দিছে। এবার আর ওয়াইফ আইয়া সেটা কয় কিতা কান্দেন কেড়ে? কয় কান্দি কিতা, আমি কি মরি না কেড়ে? আমি কয় কিতা হয়েছে? কয় আমরা এই জাবিদা তে দি ইয়া নুরুর আব্বারে কেবল রইছে। দোহানটা ভর্তি মানুষ সকলে আইস দিয়া লাইছে। এবার আইয়া রাসদ কথা আমরা আইয়া পড়ছি। তারা আফন দুই ভাই, তাজু মিয়া নুরু মিয়া আফন দুই ভাই, বাপ একজন মাও একজন, চাচাদো বাপের মতোই। এই বাপেরে ফালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি তাজু মিয়ার এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে সব দিল, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? হিসাবের কথা। তাজু মিয়ার ফুতে নুরুল ইসলাম রে আব্বা ডাকলে তাজু মিয়ার গাল বাইয়া বাইয়া ফানি পড়ে, এত কষ্ট পায়। তাইলে আবার বলো, আমারে বানাইছে কারায়? খাওয়ায় কে? আকাশ দিছে কে? জমিন দিছে কে? শুধু কি তাই এই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিছে। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, কোরআন বলে এইগুলা প্যারেকের মাথা। মুসলমান, সামান্য একটা স্টেজ সাজাইছো, 4টা বাঁশ বসাইছো, ধর্নার বাঁশ দিছো, রশির বাদ দিছো, সামিয়ানা টাঙ্গাইছো। একবার দেখছো নাকি এত বড় একটা আকাশ বানাইলো আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই? বলো সুবহানাল্লাহ। আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় দিল প্যারেকের মাথা করে। শুধু কি তাই, হলুকুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আমার আল্লাহ দিল। এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলজায় মানে না, ঠিক কিনা? ছোট বড় আমরা যারা এখানে পুরুষ মহিলা যারা শুনতে আছে, সবাই মিলে আজকে মাগরিবের পরে সিদ্ধান্ত হয়েছে, যা হবার তা হয়ে গেছে। আজকে থেকে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেবে না, ঠিক কিনা? বলে মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তাইলে আমরা বুঝ জ্বালাইলাম আল্লাহ মানুষ বানাইছে কেড়ে আবাদতের লেগে, ঠিক আছে নিও। আচ্ছা, এই ব্যাপারে আর কোনো কথা আছে নি? চাইছেন কোরআন শরীফটার ভিতরে ঢুকিয়া আর কোনো কথা টথা আছে? আরো দেখাইয়ালিস। আল্লাহ কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানো না, মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি আমরা সবাই একমত হইয়া সারছি নিও? আল্লাহ আমরা বানাইছে গেলে। আচ্ছা, ইবাদত আমরা করলাম, হ্যাঁ, ইবাদত কবুল হওয়ার দরকার আছে নাকি নাই? নাকি বলে কবুল হইল হইল নাই করতে তাই মেহনত করণ দিয়া কথা না। ভাই সাহেব, ভাত খাইলে যদি ফেটে না ভরে তাহলে আমি ভাত খাইম কি হতাম? হাত ধুইলে যদি ময়লায় দূর না হয় তাইলে আমি হাত ধুব কেন? গোসল করলে যদি শরীর পাক না হয় তাইলে আমার গোসল করার কি দরকার? ইবাদত করলে যদি কবুলে না হয় এই ইবাদতের আমার দরকার নাই, ঠিক কিনা? তাইলে 1 নম্বরে সাব্যস্ত হইলে আমরা ইবাদত করাম। আমরা কি তা করাম? ইবাদত করাম। 2 নম্বরে সাব্যস্ত হইল ইবাদত যায় করাম, এটা কবুল হওয়ার লাগবো। কিতাবও পাওয়া যায় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা।
কথা কয় না সবাই, কয় না? কাসার ভাই কথা কইতাম না। এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত করা কইছে কইছে, আমি সাক্ষী। হ্যাঁ, আমরা আত্মীয়। মার হাবা কয় না? দাও আপনি কইতেন না? হ্যাঁ কইছে। তারা আসতে কয়, তারা আসতে কয়, তারা মনে করছে হুজুরে তো জোরে কইলে টেহা পাইবা, আমরা তো আর জোরে কইয়া লাভ নাই, লেগে বেশি জোর দিতে চায় না। মার হাবা কয় না? দাও। এই আবাদত কবুল হওয়ার শর্ত করো কথা কেন কয়টা? যে কোনো আবাদত করেন এই তিনটা জিনিস থাহন লাগবে, না হইলে এটা আবাদত হইতো না। আবাদত হইতে হইলে তিনটা জিনিস থাকতে হইবে আবাদতের ভিতরে। একটা একটা কইলে দিতাম নি। এক নম্বরে আবাদত কবুল হওয়ার শর্ত হইল সহি নিয়ত। সহি সহি এটা আবার কি জিনিস? আপনি কিয়ের লেগে নামাজ পড়বেন এটা আগে থিতান লাগবো। আপনি কিসের জন্য রোজা রাখবেন এটা আবার ঠিক করে লন লাগবো। আপনি হজ করবেন কেরে এটা আপনি জানন লাগবো। ওয়াজ আইসেন কেরে এটা আপনি বুঝা শূন্য থিতাইয়ে আইসেন। আপনি শুনছেন নাগাই শরীফ পাইব, ওয়াজ শুনলে বিলে সোয়াব হয়, কিছু কথা জানন যায়, এর লাগি আপনি ওয়াজ আইসেন। আপনার কোনো কেউ চান্দা দিয়া ওয়াজ আনছে না, টাকা দিয়া ওয়াজে আনে নাই। জনসভাত গেলে মাথা ফিসে টেহা পাওয়া যায়। আমরা দেশ জনসভাত লোক নেয় টেহা দিয়া, মিশলে লোক নেয় টেহা দিয়া, আর মাহফিলে লোক নেয় সোয়াব দিয়া। ঠিক কিনা? সবাই আমরা বিশ্বাস করি এই মাহফিলটা তাইলে সোয়াব হইব, গোনা মাফ হইব, কিছু কথা হইনা যাওন যাইব। তাইলে আবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত হইল সহি নিয়ত। আপনি নিয়ত ঠিক করে লওন লাগবো। আপনি যে হজ করবেন, কে রে হজ করবেন এটা আপনি জানন লাগবো। আপনি যে নামাজ পড়বেন কারণটা কি নামাজ পড়নের এটা বুঝা হুন্না করণ লাগবো। আমি নামাজ পড়াম কেরে, কারণ আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইছে নামাজ কায়েম করো। আর আল্লাহ হইল আমার রব, আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ যেটা কয় আমি হুনন লাগবো। যেহেতু আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে, আমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকি তাহলে আমি নামাজ ফরজ লাগবো। ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। ওখানে আমি হজ করাম কেরে, আমার আল্লাহ টাকা পয়সা দিছে, আমার হজ করার সামর্থ্য আছে। আল্লাহ কইছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তারা শরীরটা ভালো, রাস্তাটা নিরাপদ, তারা হজ করার লাগবে, এটা তোমার উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন না? আমি যাকাত দেন কেরে, আমার খাইয়া ফইরা মাশাআল্লাহ বালা টেহা থাকে, এই টাকার একটা অংশ গরিবে পাও না, আমি এটা দেওয়ানে লাগবো, না দিলে গুনাহগার হয়। আমি মসজিদে যদি টাকা না দেই আমি গুনাহগার হব না। আমি যদি দান সদকা না করি আমি গুনাহগার হব না। দিলে বালা, না দিলে গুনাহ হবে না। কিন্তু যাকাত এমন একটা জিনিস, এটা না দিলে আপনি গুনাহগার হবেন, কিয়ামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন। ঠিক কিনা? তাহলে হজ করবেন, আল্লাহ ফরজ করছে। নামাজ পড়বেন, আল্লাহ করতাম কইছে। যাকাত দিবেন, এটা আমার টাকা পয়সা আছে, আল্লাহ করতাম কইছে, দিতাম কইছে। এরপরে এইভাবে রোজা রাখাম, রোজা রাখবেন কেন? ফরজ, আল্লাহ ফরজ। কথা কয় না কেন বুঝলাম না। আরে আপনি যে রোজা রাখবেন, সারাদিন না খাইয়া থাকবেন, আপনার ঘরে তো খানার অভাব নাই, এরপর আপনি সারাদিন না খাইয়া থাকতেন কেন? এর লাইগা থাকবেন যেহেতু আল্লাহ ফরজ করে দিছে। ঠিক কিনা কও? এই কথাটা তো শিখাইতে আছি। নামাজ পড়াম, নামাজ আমাদের উপরে ফরজ। রোজা রাখাম, রোজা আমাদের উপরে ফরজ। হজ করাম, আল্লাহ আমার সামর্থ্য দিছে, হজ করা আমার উপরে ফরজ। যাকাত দেব, যাকাত দেওয়া আমার উপরে ফরজ। ভাই সাহেব, বুঝলাম আমি কেন আবাদত বন্দেগী করব। এক নম্বরে সহি নিয়ত। আবাদত কবুল হইতে হলে নিয়ত ঠিক রাখন লাগবো। আমরার দেশ ফরজ হইছে দেখা হজ করে না, নির্বাচনের আগে দিয়া এবারায় হজ গেছে। কাহন কেড়ে কয়দিন পরে নির্বাচন, ফুসটারও হাজি লেখন লাগবো। ঠিক কিনা? ফুসটারও হাজি লেখনের লাগিয়া আমরা তারা হজ যায়। আমি এক মাহফিলও গেছি, গিয়ে সেটা দিয়ে মাহফিলের লোক নাই। আমি কই কি তারে মাহফিলের লোক হুজুর মেয়া লইতাছে পশ্চিম ফাটা। আমি ওই কি আর মেয়া, ওই হাজি সাহেব রে
শহীদারে হাজি সাহেব পয়সা না কেড়ে শহীদারে হাজি সাহেবে ঘুষি দিয়া নাক ফাড়াই লইছে। হেই মেল চলতে আছে, তো মেলও বইয়া জিজ্ঞেস ও আপনি বুড়া মানুষ তারে ঘুষি দিছেন কিতা? 5 লাখ টাকা খরচ করে বেড়া হজ করছি, তো একটা হাজি সাহেব কয়ে ডাক দেওয়ার নাই, ও তো ঘুষি এনে দিছি, তারে যে লইয়া উঠছি না, এটাই তো বেশি। এবার আর হজ নট পাও গেছে, গুইডাইলো আর কি, খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। এবার জমজমের পানি খাইয়াইছে আর খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। আইয়া কইতে পারছে কি দেখাইলাম রে, এইটা এবার লাভ হয়েছে। কারবার হজ এবার হইছে না, ঠিক কিনা কম? আমরা এলাকার কাছার বাইরে তো শুনছেন নি গেইব, আমরা এলাকাতে একবেলায় আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। কয়বার? এই আল্লাহ ফরজ করছে কয়বার রে? এই বড়বড়ায় পড়ছে কয়বার? এতে নির্বাচনও খেলুইছে, এই ফাঁসের গ্রামও পড়ছে, আবার আমরা গ্রামও আইয়া পড়ছে। যেতে লগে আছি হেতে আমার কাছে কইছে, কয় হুজুর ফরসিং ফিলফিটা কইতাম পারাম, এবারে 2 বার আসরের নামাজ পড়ছে। আমি এবারে কি তোমার মতো ব্যাক, এবারে তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না। এবারে খেয়াল করে দেখলো এই গ্রামের তারা দেখন দরকার আছে, আমি যে নামাজ পড়ি এই গ্রামের তারা দেখা দরকার আছে না, আমি আর আইতাম পারি না পারি, এর লেগে এবারে আসরের নামাজ পড়ে আলাইছে বড়বড়ায় 2 বার। এমনি উদাম করে সিহন যেগুলা দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে অসভ্য, ঠিক নি রে? আল্লাহ ফরজ করছে একবার, এই বড়বড়ায় ফইরা বইছে 2 বার মানুষের দেহানের লেগে। আসেনি এই কারবার? হ্যাঁ এই কারবার। নাউজুবিল্লাহ কোন কেন? তাইলে নামাজ পড়বেন কি এই ভোটারটারে দেহানের লেগে না আল্লাহরে দেহানের লেগে? তাহলে আল্লাহরে দেহানের লেগে পড়বেন আসরের নামাজ একদিনে কয়বার? এই অসুবিধে ফইরা বইছে কয়বার? তাই কি আল্লাহরে দেখাইছে না ভোটের লেগে করছে? ভোটের লেগে কারবার করে বইছে, তার নামাজ নট, তার নামাজ ফাও গেছে। নাউজুবিল্লাহ কোন কেন? তাহলে নিয়তাকে ঠিক করা লাগবে। হ্যাঁ আচ্ছা, আল্লাহ নিয়তের ব্যাপারে কি তা কইছে এটা কিন্তু হিন্দালই দরকার আছে নিয়ত। আল্লাহ ডাক দেয়া কয় কৌল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আপনি যায় করবেন আল্লাহর খুশির জন্য কইরেন। আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন এই জীবন আর মরণের মাঝে যেই জায়গাটা আছে, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে, ঠিক কিনা? তাহলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে, ঘুমেতে উঠাম আল্লাহর খুশির লেগা, ঘুমাইতাম যাম আল্লাহর খুশির লেগা, নামাজ পড়াম আল্লাহর কইছে দেখা, বিয়া করাম এটা নবীর সুন্নত বিধান, বাচ্চা কাচ্চা হইব এটা আবার আল্লাহওয়ালা হইব, মসজিদ করাম আল্লাহর লাগিয়া, বাড়ি করাম ইজ্জত লইয়া বউ লইয়া থাহন লাগবো এর লাগিয়া, এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো, পাঞ্জাবি গাও দেম আমার ইজ্জত সরম ঢাকারা সুবহান আল্লাহ কয় না রে? তাহলে সকল কিছু কার জন্য? কতক্ষণ কার জন্য? আমি গৃহস্থী করলাম আল্লাহর লাগিয়া, এই গৃহস্থী করলে আমার ফসল হইব, এই ফসল খাই আমি বাচ্চা থাম, এরপরে আমি শরীরটা ভালো হইলে আমি নামাজ পড়তাম যাম, আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য, আমি ভাত খায়াম মাছ দিয়া, এর লাগে আমি মাছ ধরতে আসি, ফলাফাইন খেলবা এই নিয়তে যে আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে, খেলতে আছে শর্ট বাউন্ডারি জায়গা কম শহর, শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে, 9 ওভার ফাস্ট বল করছে, বল রয়েছে কয়টা? একটা বল রয়েছে, এমন টাইমে আড়াই ওরা ফুটবলা মসজিদ আজান দিয়া লাইছে, বল রয়েছে কয়টা? খপ করে একজনে বলটা ধরে লাইছে, বাকি 21 জনে কয় কি তারে বল দর্শক কেড়ে আরো দিয়া কয় একটা বল বাকি রয়েছে, তে চিল্লান দিয়া কয় নাগাইশের হুজুরে কয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে নামাজ তারপরে খেলা, নামাজের আগে কোনো খেলা নাই ভাই।
এইটারে কয় সহি নিয়ত। সহি সহি তাহলে আমরা হজ করাম, জাকাত দেম, কুরবানি দেম, আর আমাদের জাকাত দেয় মাইকিং করে, হ্যাঁ অমুক সাবে কোটি কোটি টাকার মালিক, এবারে জাকাত দিব সব। আর ওরা মোরসাদ লাইন ধরে কেন এই মাইকিং করে লোক খুবাইতেছে, হাতে হইতে জানা না দিয়া চাই লোক জমছে কিরম আসেনি এই কারবার। বাটফারি এই কত জাতের যে বাটফারি আমরা তারা শিখছে। আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি সকল দেশের তারা ফারে, কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি বাংলাদেশে কোনো এইরকম বাটফারি, এত বাটফার আমরা দেশে আইলো করতে, এটা আমার একটা চিন্তা। পরে অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমান দিয়া কই নিত লইছিল, আমরা দেশে বরাবর ফিরে গেছে সব। ঠিক কিনা কও? নাহলে এত বাটফার কেন? এত বাটফারের দরকারটা কি তা হলো? দোকানদারি করতে গেলে বাটফারি, কাস্টমারের বাটফারি, দোকানদারের সিয়ন ডাল মোটা ডাল এখনো মিলে যাবি চালিতেছে। গরুর গুস্ত জীবনে 1 কেজি পাওয়া যায় না, 950 গ্রাম না হইলো 900 গ্রাম, আর যায় দিছে এটি সাবাইয়া সাবাইতে 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 এই দাঁত বেড়াইয়া বেহা হইয়া হয় নাই রগ রেশা এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুহাই দিছে, শুইতে 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 6 মাস শুইছে, কুদ্দুরও ক্ষয় হইছে না। ঠিক রে? বাটফারিটা কোন জায়গাত নাই? মুদি দোহানো বাটফারি, কাস্টমার কি বালা, কাস্টমার তো আরো বাটফা, এটা দিয়া লাইতেছি কই 2.5 বছর ঘুরাইতে আছে। ঠিক কিনা কম? ঠিক না সর্দার সাহেব? ঠিক নি? আপনি তো মেলটেল করেন, আইয়েনি মেলটেল আইয়েনি আইয়েনি, এবারে তো মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে। আসেনি রে এই কারবা হুদা বাটফার আর বাটফা। একবার কোনো মতো ক্ষমতার যাইতে পারলে আর স্বার্থ মনে করে না, এই বাটফারের বেলাও এই দোষ। ঠিক কিনা কম? নাউজুবিল্লাহ কয় না তো? জোরে কয় না নাউজুবিল্লাহ? আল্লাহ যে কি গজবে আমরা ধরছে। সান্দিনা মাহফিল গেছিলাম 4-5 বছর আগে, কথাটা যখন মনে পড়ছে কইলে তোমরে সান্দিনা মাহফিল গিয়ে আমি কইলাম যে অনেক মানুষ আছে এই অনেক বুডের বাক্স লইয়া উঠা দেয় দৌড়, সকলে খেয়ে নিয়েছে গহদুরে আওয়াজ করেন না, বুডের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। আমি আওয়া আছে, তারা কয় হাও নাই। একটা মানুষের স্বীকার করতাম পারি না যে বুড়ের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে। পরে 2-3 জন মুরব্বীরে খাড়া করে গেলাম, ও আমি দি কই বুড়ের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বী 2-3 জন আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে তো নাই। ঠিক নি রে কথা? ঠিক নেই? বাক্স লইয়া দৌড় দিব তো বুট থাকলে না, বুড়ে দৌড়া আগে যাই তো কাল খতম করে লাইছে। ঠিক কিনা কাও? সব বাংলাদেশে এই কারবার, পৃথিবীর কোথাও এই কারবার আছে কিনা আল্লাহ ভালো জানে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা? হ্যাঁ, সচেতন শ্রোতা কয়টা নাও? 1 নম্বরে গেল সহি, 2 নম্বরে সঠিক নিয়ম। সঠিক সঠিক সব কিছুর নিয়ম কানুন আছে নাকি নাই? তুমি জোতা কিনতে গেছো, বাটা দোহানো, কি দোহানো? এই লোকটির সামনে ওয়াজ করো যেত, এই লোক কথা কইতেন পারেন না, কি দোহানো? ওই হাবারা দেওয়ার ফোনও করে না, জিম খাটটা রয়েছে, সিফা দিয়ে রয়েছে, আওয়াজ গাড়ি বাড়ি। এই কি দোহানো রে? বাটা দোহানো। জোতা কিনতে গেছে, গেছে ফুতের লাগে জোতা কিনতো, গিয়া জিগাইছে ও সুটটা জোতাটি কত? কয় এটি 120 টাকা। কয় বড়টি কত? কয় 120 টাকা। কয় বড়টিয়ে দাও। তখন ফল হইলো সুইটটা কিনা বইছে বড় জোতা। ঘর আইসে পরে বউয়ে জিগে এটি কিতা করছেন, কার লাগিয়া আনছেন? কয় তার লাগিয়া। কয় এতটা জোতাতে কিতা করবো এটি? কয় দামে খেয়ে। ওই বনি কারবা আমার কথা করে, ওই বনি টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা। কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে, মেইকার আনছে, মেইকারে কয়ারে করছে কি তারে নাট দড়ি জাম লাগিয়া লাইছে, 2 গুল দিয়া 2 রেঞ্চ লাগাইয়া যা ওই নাট খুলছে, খুলতে গিয়া নাট গেছে গা বাইঙ্গা। মালিকরে কইছে যান 4টা নাট লইয়া আইয়েন। এবারে নাট আনতো গেছে, দোহানদারি জিগায় কি এর লেগে আইছেন? কয় নাটের লেগা। কয় সুতা? কইতাম পারতাম না। কয় সুতা নাট? এটা তো আনছি টানছি না, কইতাম পারতাম না। কয় তো কয় সুতা দিতা? কয় এই সিউন্ডি কত? কয় এটি জোড়া 50 টাকা। মোটা দি? কয় একই। কত মোটা দিয়ে দাও। তো মোটা নাট আনছে,
এই কলের ছিদ্র হইল 3 সুতি, নাট লই আইছে 6 সুতি, ঠেলতে আছে ডুহে না দো লাগান যাবো নি রে। মোড় হইলে যে কারবার করতে চাইব বাকি বিষয়টা এরকম না, নিয়ম মতো কারবার করার লাগবো। সুইটটা ফলার লাগে বড় জুতা লাগতো না, 3 সুতি নাটের জায়গায় 6 সুতি লাগান যাইতো না, ঠিক কিনা? ফজরের নামাজ কয় রাকাত? কথা বলো, কয় রাকাত? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আপনি যদি মনে করেন আজ যেহেতু আমরা 2.5 ওরা ফুটবারা মাফি, আমরা যা ফজরের নামাজ ফরজ পড়ালাম 4 রাকাত, হইব নিও বা কথা করে হইব নি? আল্লাহ ফরজ করছে 2 রাকাত, তুমি 4 রাকাত পড়তে পারবা না, এইটারে কয় সঠিক নিয়ম। সুবহানাল্লাহ কইতেন না? নিয়ম মতো করা লাগবে, জাহানো সেইটা।